দর্শক, একটি গুরুত্বপূর্ণ খবর। সাবেক প্রতিমন্ত্রী স্বপনের ছবিতে কালি লেপন, থানায় নিয়ে যুবকের হাত ভেঙে দিল পুলিশ। আজকে কয়েকটা রিপোর্ট করেছি বা ভিডিও করেছি আপনাদের সামনে। সেখানে বলেছি যে এখন যেটি হচ্ছে সারা দেশ জুড়ে, সেটি ক্ষমতাসীন দলের নানা রকম গ্রুপিং, দ্বন্দ্ব, সংঘাত। ছাত্রলীগে, যুবলীগে, ছাত্রলীগের সাথে আওয়ামী লীগ, আওয়ামী লীগের সঙ্গে যুবলীগের, এইরকম নানান গ্রুপ, অর্থাৎ ব্যক্তিকে ঘিরে, নেতাকে ঘিরে যার যার আধিপত্য বিস্তারের সংঘাত। সেই সংঘাতে কিন্তু নিয়ন্ত্রণ করা যেত যদি পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকতো। কিন্তু ঘটনাক্রমে বা দুর্ভাগ্যক্রমে পুলিশ প্রশাসন তারাও কিন্তু জড়িয়ে পড়েছে। তারই একটি প্রতিফলন হচ্ছে যে সাবেক প্রতিমন্ত্রী স্বপনের ছবিতে কালি লেপন, থানায় নিয়ে যুবকের হাত ভেঙে দিল পুলিশ। এখানে বিষয়টা কি? বিষয়টা হলো, যদি স্বপন সেই সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সবাই জানেন খুবই তার বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ ছিল, একেবারে মানুষ প্রত্যাখ্যান করেছে তাকে। তো তারপরেও তিনি যেহেতু আওয়ামী লীগের নেতা, সাবেক এমপি এবং প্রতিমন্ত্রী, তার ছবিতে কালি লেপন করতে যাবে কেন এই যুবকটি? তাহলে যুবক নিশ্চয়ই আরেকটা গ্রুপ বিলং করে। আর সেটা যদি বিলং করেও থাকে, সেটি হচ্ছে দলে দলের আভ্যন্তরীণ কোন্দল। সেখানে পুলিশ কেন জড়াবে? পুলিশ নিয়ম মাফিক আইনগত ব্যবস্থা নেবে। কেন হাত ভাঙার অভিযোগটি করবে যুবক বা যুবকের পক্ষ থেকে? এই খবরটিতে বলা হচ্ছে, দুই যুবককে আটক করে থানায় নিয়ে পিটিয়ে একজনের হাত ভেঙে দিয়েছে যশোরের মনিরামপুর থানার পুলিশ। পরে ওই যুবককে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আটক যুবকদের পরিবারের দাবি, সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তবে পুলিশ বলছে সরকারি সম্পদ নষ্টের অভিযোগে থানায় মামলা হয়েছে। তো সম্পদ মানে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য কি সরকারের এখন সম্পদ? তার ছবিটা সম্পদ হতে পারে? বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া দুই যুবক হলেন উপজেলার গোপালপুর গ্রামের বেলালুর রহমান 28 ও মাসনা গ্রামের ইকবাল হোসেন। এর মধ্যে বেলালুর রহমানের বাঁ হাত ভেঙে গেছে। এ বিষয়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার বলছেন যে আজ দুপুরে 1টার দিকে বেলালুরকে হাসপাতালে আনে পুলিশ। রোগীর বাঁ হাত ফোলা ছিল। আমরা হাতের এক্সরে করাতে বলেছি, প্রাথমিক চিকিৎসা হিসেবে ব্যান্ডেজ দেওয়া হয়েছে। অন্যদিকে আটক দুই যুবককে মারধরের খবর ছড়িয়ে পড়লে আজ শুক্রবার দুপুরে তাদের স্বজনসহ শতাধিক ক্ষুব্ধ লোক থানা চত্বরে অবস্থান নেন। পরে পুলিশের বাধার মুখে তারা থানা ফটকে অবস্থান নেন। আটক দুই যুবকের পরিবারের দাবি, মিথ্যা অভিযোগে সন্দেহের বশে পুলিশ তাদের ধরে নিয়ে নির্যাতন করেছে। শুক্রবার বেলা 11টার দিকে থানা পরিদর্শক পলাশ কুমারের কক্ষে ঢুকিয়ে দরজা আটকে বেলালুরকে মারধর করা হয়েছে। আচ্ছা, এই কর্মকর্তাকে পলাশ কুমার কেন স্বপন ভট্টাচার্যের ছবিতে কালি লেপন করেছে? কেন জানি এক ধরনের সাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে। যাই হোক, আমি এই নিয়ে আর বেশি কথা বললাম না। পলাশ কুমার নিজে পিটিয়েছেন, খবরের রিপোর্ট। এতে বেলালুরের বাঁ হাত ভেঙে গেছে। কেন পলাশ কুমার এত ক্ষুব্ধ হলেন স্বপন ভট্টাচার্যের ছবিতে কালি লেপনের অভিযোগে? বুঝলাম না। অভিযোগের বিষয়ে মন্তব্য নিতে একাধিকবার পুলিশ পরিদর্শক পলাশ কুমারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলো, তিনি ফোন ধরেননি। যাই হোক, এখন ঘটনাটা দর্শক বুঝতেই পারছেন যে এই যে আভ্যন্তরীণ কোন্দল, দলাদলি, তার মধ্যে পুলিশ জড়িয়ে যাচ্ছে, আবার সেখানে কিছু ধর্ম অনুভূতি কাজ করছে, সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি। এই অবস্থায় যেই সংঘাতময় পরিস্থিতি আগামী দিনের শঙ্কা করা হচ্ছে, তাতে পুলিশ নিরপেক্ষভাবে বা প্রশাসন নিরপেক্ষভাবে যদি এটি হ্যান্ডেল করে, তাহলে হয়তো কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।